আমি সবসময় ভাবতাম যে জঙ্গলের আদিবাসীরা বোধহয় তাদের প্রথাগুলো ভুলে গিয়েছে। আমি ধরেই নিয়েছিলাম এটা হয়তো শেষ। তবে আমি ভুল ছিলাম। আমাজনের ওয়ারি জাতির কথা ভিন্ন। ইকুয়েডরের আমাজন জঙ্গলের এক অদ্ভুত জায়গা আছে যেখানে বেশ কিছু উপজাতি বাস করে। তারা এখন পর্যন্ত বাইরের জগৎ থেকে আলাদা। তাদের সাথেই আছি। আমরা এখন আমাজন জঙ্গলের একদম মাঝখানে আছি। তাদের প্রিয় খাবার হলো বানর। তারা হলো ওয়ারানি উপজাতি। তাদের ভাষাকে বলে ওয়াও। আমার দাদা আমাকে একটি উপদেশ দিয়েছিলেন, বলেছিলেন স্কুলে যাও, পড়াশোনা করো, কিছু জ্ঞান অর্জন করো এবং এই জঙ্গলকে বাঁচাও। ইকুয়েডরে স্বাগতম। আমরা এখন কুইটোতে আছি। এটা ইকুয়েডরের রাজধানী। আমরা রাজধানী কুইটোতে এসে পৌঁছালাম। এখন আমাজন যাব। প্রথমে গাড়িতে করে 6 ঘন্টা যাব এবং তারপর আমরা প্লেনে উঠবো। আমরা আমাজনের ভেতরে যেতে চাই। এই উপজাতিরা একেবারেই ভিন্ন। কেন তা আপনাদের জানাবো। আমরা এখন রাজধানী কুইটো ছেড়ে যাচ্ছি এবং শেল শহরের দিকে যাচ্ছি। বৈশ্বিক তেল কোম্পানি শেলের নামে এই শহরের নামকরণ করা হয়েছে, কারণ তারা এই শহর থেকে একসময় তেল নিয়ে যেত। বন্ধুরা, এখন সকাল 6টা বাজে এবং আমরা এই ছোট বিমানবন্দর থেকে প্লেনে উঠব। এটি মিলিটারি বিমানবন্দর। আমরা যদি প্লেনে করে না যাই তাহলে আমাজনে পৌঁছাতে আমাদের 2 দিন গাড়িতে যাত্রা করতে হবে। তারপর আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য গভীর আমাজনে আমরা পৌঁছাবো। এটা কি প্রাইভেট প্লেন? হ্যাঁ, শুধু আমাদের জন্য বন্ধু। এই পুরো ট্রিপের জন্য আমাদের খরচ $1400। ইকুয়েডরের এই এলাকাটি প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং তেলে পরিপূর্ণ। আমরা এখন আমাজনের গভীরে যাচ্ছি। পেরুর সীমানা ঘেঁষে যাচ্ছি। দেখুন, তারা আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা পৌঁছানোর পর তারা বেশ চমৎকারভাবে আমাদের বরণ করে নিল। আমাদের রেখে প্লেনটা ফিরে যাচ্ছে। আমরা মাত্র পৌঁছালাম এবং তারা আমাদেরকে স্বাগত জানাচ্ছে। 3 দিনের মধ্যে আমাদের নিয়ে যেতে প্লেনটা আবার ফিরে আসবে। হ্যাঁ, আমরা এখন ওয়ারানি উপজাতির মাঝে এসে উপস্থিত হয়েছি। এটা এক প্রকার জাতীয়তাবাদ। 1956 সালে প্রথম তারা বাইরের পৃথিবীর সাথে যোগাযোগে আসে। তার সম্প্রদায়ের মাঝে সে সবচেয়ে ভালো শিকারী বলে বিবেচিত। এই ফল দিয়ে তারা তাদের চেহারা রং করে। তারা কি এই জঙ্গলে থাকতে চায় নাকি শহরে বসতি স্থাপন করতে চায়? তারা এখানে থাকতে চায়। তারা শহরে যেতে চায় না। এটাই তাদের জায়গা। আমরা কোথায় থাকবো? ওই যে ক্যাবিনটা দেখতে পাচ্ছেন, আমরা ওখানে থাকবো। আমরা পৌঁছে মাত্রই প্রথমে একটা কুড়ে ঘরের দিকে গেলাম যেখানে আমরা রাতে থাকবো। আমরা আমাদের ব্যাগগুলো রাখলাম এবং বেরিয়ে পড়লাম। বৃষ্টি পড়ছে। এত বৃষ্টির মাঝেও বীজ সংগ্রহ করার জন্য তারা বেরিয়ে পড়েছে। উঁচু গাছ থেকে তারা এটা সংগ্রহ করবে এবং তারপর তারা এটা তাদের গ্রামে নিয়ে গিয়ে প্রস্তুত করবে। এটা হলো রেইন ফরেস্ট। এটা আমাজন। আমরা আমাজনে ফিরে এলাম। তারা গাছ থেকে বিষ বের করবে। হ্যাঁ, এগুলো শিকারের কাজে ব্যবহার করা হয়।
দেখুন আমরা কোথায় আশ্রয় নিয়েছি। পাতাকেই তারা একটি ছাতা বানিয়ে নিয়েছে। প্রতিদিনই শিকারের কাজ, প্রতিদিন। এই গাছ থেকে তারা বীজ সংগ্রহ করবে। তিনি গাছে চড়বেন। এই গাছের চূড়ায় এমন কিছু লতা আছে যার সাহায্যে এই গাছ বেয়ে চড়া যায়। এটাই কি সেই বিষ? তারপর তারা গাছটির শাখা বাকল ছাড়িয়ে নেয়। এই বিষের নাম হলো কুরারে। এখন তারা এটা নিয়ে গিয়ে আগুনে জাল দেবে এবং শিকার উপযোগী বিষ বানাবে। এখান থেকে অনেক বিষ হবে। তারা বিষ তৈরি করতে যাচ্ছে, কারণ আগামীকাল আমরা শিকারে বের হব। তারা সাধারণত প্রতিদিন বানর শিকার করে। এটা তাদের জন্য যেন সুপার মার্কেটে যাওয়া। তারা কি বানরের মাংস পছন্দ করে? সে বলছে এটা সুস্বাদু। আমাজন জঙ্গলটি বেশ আকর্ষণীয়। ইকুয়েডর, পেরু এবং ব্রাজিলের সর্বত্র উপজাতিদের বাস। এই কালো জিনিসটা হলো বিষ। দেখুন কি পরিমাণ বিষ তারা বের করেছে। এটা দিয়ে তাদের পুরো গ্রামকে ধ্বংস করা যাবে এবং পাশের গ্রামকেও। আপনাদের ভাষার নাম কি? পাতাগুলো বেঁধে ফেলছে। এখন এখানে তারা কিছু পানি দিবে। শেষ ধাপে তারা এখন এটিতে জাল দেবে। 15 মিনিটের কম বা বেশি সময় তারা এটি সিদ্ধ করবে। এই ধাপে বিষগুলো ছাঁকা হবে। এখন ছাঁকছে। দেখুন কিভাবে পানির রং পরিবর্তিত হচ্ছে। তারা এখন সংগ্রহ করছে। এটা কফি ফিল্টারের মতো। তারা এটা মুখ দিয়ে করে। এভাবে তারা এর সঠিক পরিমাণটি হিসাব করে। সে উপর থেকে পানি মিশাচ্ছে, মুখ দিয়ে পানি দিচ্ছে এবং বিষগুলোকে তৈরি করছে। তারা এখানে পানি মেশাচ্ছে, তারপর বিষগুলো ধীরে ধীরে ঝরতে শুরু করেছে। তার বয়স 15 বছর। তার নাম আতেনকারি। এই বয়সে গর্ভবতী, এটা স্বাভাবিক। সাধারণত এখানে 14-15 বছর বয়সে বিয়ে হয়ে যাওয়া খুব স্বাভাবিক একটা বিষয়। সে মাত্র 15 বছর এবং সে তার প্রথম বাচ্চার জন্য অপেক্ষা করছে 5 মাস। সে কখনো ডাক্তারের কাছে যায়নি। তাদের কোনো প্রেগন্যান্সির কন্ট্রোল নেই। ড্রাইভারটি হলো তার সন্তানের বাবা। তার বয়স 18 বছর। অভিনন্দন। Felicitaciones. Que te vaya súper con tu bebé. ওয়াও, আমরা কোথায় যাচ্ছি? ¿A dónde vamos? Ahora las mujeres son líderes, ¿no? Lo que va. এখন মহিলারা বাকি কাজগুলো নেতৃত্ব দেবে। বিষ প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে। তারা শুধু এখন এটা সিদ্ধ করবে। আগামীকালের শিকারের কাজের জন্য তাদের এক প্রকার এনার্জি ড্রিঙ্ক লাগবে এবং এই বিশেষ পানীয়কে বলা হয় চিচা। আমরা সেটা নিতে যাচ্ছি। বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ বিষয়ে তারা কি খুশি আছে? আধুনিক পৃথিবী আমাদের মাঝে পরিবর্তন এনেছে। আমাদের প্রথাগুলো এবং সাংস্কৃতিক বিষয়গুলো আরো উন্নত হয়েছে। তার 3 জন স্ত্রী আছে এবং মোট 9 জন সন্তান আছে। সে একজন শিকারী। এমনটা হওয়া স্বাভাবিক। তাদের শরীরে তারা যা পরিধান করে তার সুতোগুলো এই গাছ থেকে আসে। এটা থেকে তারা পোশাক, ব্রেসলেট এবং দোলনা এসব বানায়। এইসব এই তাল গাছ থেকে আসে। তাদের বিশেষ পানীয়টি তৈরি করা হবে কাসাবা থেকে। আলুর মতো কাসাবাও মাটির নিচে জন্মানো একটি উদ্ভিদ। এখন এটা সংগ্রহ করব।
দক্ষিণ আমেরিকাতে এটা বেশ জনপ্রিয়। কাসাভা, এটা দেখতে যেন ফুসফুসের মতো। ও কাসাভা, দেখুন এটা কত বড়। কাসাভা, এটাই। আমরা এখন এটা রান্না করব, চলুন যাই। নাইস। এটা আখ। এই গ্রামের বাচ্চারা বানর পছন্দ করে, কিন্তু বড়রা এটা খায়। ওয়ারানি, তারপর তারা তাদের বিশেষ কাসাভা পানীয় তৈরি করা শুরু করলো। নারীরা এই পানীয়টা তৈরি করে, যখন পুরুষরা অন্যদিকে বিষ তৈরি করে। তাদের মেহামনের গায়ে তারা এই জিনিস দিয়ে আঁকে। লোমের জন্য হয়তো এটা আঁকা যাচ্ছে না, বেশ অনেকটাই লোম। নদী, জাগুয়ার এবং অ্যানাকোন্ডা এই সব চিত্রের মাধ্যমে চিত্রায়িত হয়েছে। এটা হলো অ্যানাকোন্ডা। অ্যানাকোন্ডা, তারা এখন চিচা বানাবে, চলুন দেখি। তারপর তারা বিষগুলো সিদ্ধ করবে। তারা সবগুলো তরল সংগ্রহ করে নিয়েছে এবং এখন তারা এটা সিদ্ধ করে রান্না করবে। তারপর তারা শিকারের তীরগুলো বিষে ডুবিয়ে নেয়। তারা এই সবগুলো তীরই তরল বিষের মধ্যে ডুবিয়ে নিবে। তারা আগামীকাল শিকারের কাজে তীরগুলো ব্যবহার করবে। দেখুন কিভাবে সে এগুলো একটার পর একটা সাজিয়ে রাখছে। তারা বেশ অনেকগুলো তীর তৈরি করেছে। তাদের বিশেষ পানীয় তৈরি হয় এমন এক পদ্ধতিতে যা আপনি পৃথিবীর কোথাও হয়তো আগে কখনো দেখেননি। থুতু দিয়ে। তারা এটাকে চিচা বলে। তারা এটা তাদের মুখে রাখে, চাবায় এবং তারপর থুতু হিসেবে ফেলে দেয়। এটা হলো নিয়ম। দেখুন উনি মুখ থেকে বের করছে। হ্যাঁ দেখেছেন, এটা ব্যাকটেরিয়া তৈরি করে। এভাবে থুতু দিয়ে ফেলা কি জরুরি? যদি এমনটা না করে তবে এর স্বাদ অক্ষুণ্ণ থাকবে না। চিচা ছাড়া তাদের এখানে টিকে থাকা মুশকিল। এটা হলো থুতুর পানীয়। এটা অনেকটা আইস ল্যাট্রের মতো দেখতে। তাদের এই বিশেষ জাদুকরি পানীয় পান করার পর কাল এর রেজাল্ট দেখব। মনে হয় তারা এখন শিকারে যাওয়ার জন্য প্রস্তুত। গত 1.5 ঘন্টা ধরে আমরা এই নদীতে নৌকা করে ঘুরে বেড়াচ্ছি। অনেকগুলো বানর আছে, শিকারের জন্য এমন জায়গা খুঁজছি। তারা কি আসলেই ধরতে পারবে? খোঁজ শুরু হয়ে গিয়েছে। যখন তারা এই রকম করে তখন বানরগুলো তাদের শব্দের প্রতি সাড়া দেয়। এভাবে তারা শব্দ তৈরি করে বানরকে আকর্ষণ করে।
এই মুহূর্তে তারা কিছু পদ্ধতি ব্যবহার করে ব্লো গানটি পরিষ্কার করবে, কারণ ব্লো গানটির ভেতরটা সম্পূর্ণ পরিষ্কার হওয়া খুব জরুরি, ফলে খুব সহজে তীর দিয়ে বানর শিকার করা যাবে। ব্লো গানটির ভেতরটা পরিষ্কার করতে তারা এই ধরনের তুলা ব্যবহার করে থাকে। এর ভেতরটা পরিষ্কার করবে। এর ভেতর দিয়ে যাতে দেখা যায়। Mano, mano. সে এখন প্রস্তুত। এটা হলো আমাজন বন, পৃথিবীর সবচেয়ে বড় বনগুলোর মধ্যে একটি। ওই যে শব্দ, ওই শব্দের সাহায্যে তারা বানরকে ডাকে শিকারের জন্য খুঁজে। আমাজনের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার সময় তাদের উপরের দিকে তাকানোর প্রয়োজন হয় না, তারা শুধু শুনে। ওই যে ওইদিকে একটা আছে। তাই নাকি? কোথায়? বানর ডাকে সাড়া দিয়েছে। আমরা এখন বানরের আওয়াজ শুনতে পাচ্ছি। সে সাড়া দিচ্ছে। পুরো একটা গ্রুপ আছে, তারা শুনতে পেয়েছে। শব্দ শুনতে পাচ্ছেন? শুনুন। খুব বেশি হলে তারা এখান থেকে 500 মিটার কম দূরে আছে। ওই যে শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছেন? এটা ডাকছে। না দেখেই তারা শুধু শব্দ শুনে বানরগুলোকে অনুসরণ করবে। আমি কখনো কোনো বানরকে ইচ্ছাকৃতভাবে নিজেকে কোনো ফাঁদে ফেলতে দেখিনি, তাই হয়তো মাঝে মাঝে নীরবতাই ভালো। পানি বেশ গভীর, আমরা ক্রস করতে পারবো না। তাকে ধরতে পেরেছে। প্রায় 4 ঘন্টা ধরে বানরটাকে ধরার জন্য খুঁজছি। বানরটা তীরবিদ্ধ হয়েছে, তার পুরো শরীরে এখন বিষ ছড়িয়ে যাবে। হয় এটা নিচে পড়ে যাবে, নয়তো তারা উপরে উঠে নামাবে। সে উপরে চড়বে। তার মাথায় একটি গোপ্রো লাগিয়েছে। সে তাকে একটি গান দিয়েছে। যখন সে গাছে চড়বে এবং বানরটির কাছে যাবে, বানরটা তখন অন্য আরেকটা গাছে ঝাঁপ দেবে এবং সেটা হবে তার শেষ গাছ। কোথায় এটা? হ্যাঁ, দেখতে পেয়েছি। এটা কি ভালো ছিল? Sí, cuando vamos de cacería siempre tenemos que llevar algo en la casa. এটা হলো এখানকার পুরুষদের কাজ, সাহসী পুরুষ। এভাবে আমরা বেঁচে থাকি। তাই
Okay. Mejor del mundo. Sí, señor, a mi lindo Ecuador. এখন বানরটি রান্না করার পালা। আজ রাতের খাবারে আমরা বানর খেতে যাচ্ছি। Sí. Es hembra. Macho es más grande. তোমার একটা বাচ্চা বানর আছে? ওর একটা বাচ্চা বানর আছে। অবশ্যই এটা খাবো না, তারা বলছে এটা খেতে মুরগির মতো, তো ডেভিড এটা খাবে। সে খুব কিউট। রিকা, ডেভিড এটা খেতে চায়। ¿Sabes? রাতের খাবারে বানরের মাংস, তাই রক্ষার জন্য আমার মানুষদের রক্ষার জন্য কাজ করছি। ওরা নিতে আসুন। এই উপজাতিরা তাদের বোনকে রক্ষার জন্য ফাইট করছে। ধন্যবাদ রিকা এবং ডেভিড। ধন্যবাদ ইকুয়েডর